নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের এসছেন অবৈধ ভিসা নিয়ে যারা এসেছেন তাদেরকে খুঁজে বের করার জন্য সময় লাগবে, কিন্তু যারা বৈধ ভিসা নিয়ে এসেছেন কিন্তু ফেরত যাননি তাদের তালিকা প্রকাশ করা হোক। তাদের তালিকা আমরা আগামী সোমবার গোটা রাজ্য জুড়ে জেলা শাসক দপ্তরে বিজেপির পক্ষ থেকে বৈধ ও অবৈধ ভিসাধারী পাকিস্তানি নাগরিকদের খুঁজে বার করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি জমা দেওয়া হয়। পশ্চিম বর্ধমান জেলায় বিজেপি জেলা সভাপতি দেবাতনু ভট্টাচার্য এই স্মারকলিপি জমা দেন। তিনি জানান, কেন্দ্র সরকার সমস্ত রাজ্য সরকারের কাছে নোটিশ দিয়েছে ভারতে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের খুঁজে বার করে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে। দুদিন আগে চন্দননগর থেকে এক পাকিস্তানি গৃহবধূকে পাওয়া গিয়েছে। গত 22 তারিখ কাশ্মীরের পেহেলগাঁওতে ভারতীয় পর্যটকদের ওপর গুলিবর্ষণ করাতে 28 জন ভারতীয় নাগরিক মারা যাবার পর পাকিস্তানের এক সাংবাদিক সেখানকার টিভিতে বলেছিলেন, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় পাকিস্তানি নাগরিকরা বসবাস করছে এবং পশ্চিম বাংলার এক মন্ত্রী ঘোষণা করেছিলেন পশ্চিম বাংলার মিনি পাকিস্তান। তাই সোমবার গোটা রাজ্যের জেলা শাসক দপ্তরে বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখাবার পাশাপাশি রাজ্যে বসবাসকারী বৈধ ও অবৈধ ভিসাধারী পাকিস্তানি নাগরিকদের খুঁজে বার করার আবেদন করা হয়। পুলিশ প্রশাসনের কাছে বৈধ ও অবৈধ ভিসাধারী পাকিস্তানদের তালিকা থাকে, সেগুলো তদন্ত করে দেখতে হবে। তাছাড়া ভারত পাকিস্তানের খেলা চলাকালীন রাজ্যের বিভিন্ন জায়গায় পাকিস্তানি পতাকা দেখা যায়, তাদের উল্লাস করতে দেখা যায়। সেই সব জায়গায় বর্তমান সরকারের সহযোগিতায় বসবাস করছে তাদের চিহ্নিত করে পাকিস্তানে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সবাই জানেন যে গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে আতঙ্কবাদীদের দ্বারা হিন্দুদের উপর যে নির্যাতন হয়েছে বা হিন্দু হত্যা হয়েছে, ধর্ম দেখে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করার যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় গোটা দেশ আজকে মর্মাহত এবং গোটা দেশ মনের মধ্যে তাদের আক্রোশ জন্মেছে। এবং এই সম্পূর্ণ ষড়যন্ত্র, সম্পূর্ণ ঘটনার পেছনে পাকিস্তান সরাসরি তাদের হাত রয়েছে, এ কথা আজকে সবাই জানে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার পাকিস্তানের বিরুদ্ধে কিছু কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে বিশেষ যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে, যে সমস্ত পাকিস্তানি নাগরিক ভারতবর্ষে বৈধ বা অবৈধভাবে বসবাস করছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে ডিপোর্ট করা, তাদেরকে ফেরত পাঠানোর জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে, নির্দেশিকা জারি হয়েছে। এখন অনেকেই ভিসা নিয়ে এসছেন। নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोर नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের লং টার্ম ভিসা যাদের আছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে, এবং ডিপ্লোম্যাটিক অ্যান্ড অফিসিয়াল ভিসা নিয়ে যারা এখানে রয়েছেন
তাদেরকেও বাদ দেওয়া হয়েছে। এছাড়া বাকি যত রকম ভিসা নিয়ে যারা পাকিস্তানি নাগরিক ভারতবর্ষে এসেছেন তাদেরকে ডিটেক্ট করে ডিপোর্ট করার একটা অর্ডার জারি হয়েছে, সেই অর্ডারের কপি আমি আপনাদেরকে দিয়ে দেবো। আসানসোলে জেলা শাসকের অফিসে আমরা যাব, জেলা শাসককে একটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ডেপুটেশন দেব এবং ওনাকে বলবো যে যে সমস্ত পাকিস্তানি নাগরিকরা বৈধ ভিসা নিয়ে ভারতে এসছেন তাদের ডকুমেন্ট সরকারের কাছে রয়েছে। নিউজ, সত্যের পাশে সময়ের